নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি। বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমার এই চ্যানেল কোনো রকমের কুসংস্কারকে প্রমোট করে না। আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের সকলকে বিনোদন করা। প্লিজ 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 আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে কোনো নতুন ঘটনা থাকলে আমার মেল আইডিতে লিখে পাঠাবেন। আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলুন বন্ধুরা, আজকের ঘটনাটির দিকে এগিয়ে যাওয়া যাক। আজকের ঘটনাটা লিখে পাঠিয়েছে মৌসুমি তালুকদার। সে বলেছে, দিদিভাই আমি একজন গানের আর্টিস্ট। তা আমি রাত্রিবেলাতে গান করে বাড়ি ফিরি। রাত্রিবেলায় গান করে বাড়ি ফিরতে আমাদের অনেক দেরি হয়ে যায় প্রোগ্রাম করে। তা এটা একটা সেরকমই একদিনকার ঘটনা। এই ঘটনাটার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। বেশ অলৌকিক এক রাত ছিল বা এক টাইম ছিল যেটা আমাদের সঙ্গে ঘটে গিয়েছিল। বলতে পারো কিছুক্ষণ টাইম, জাস্ট 2:30 থেকে 3:30 পর্যন্ত। এইটুকু টাইমের মধ্যে আমরা যে একটা অলৌকিক ফেরের মধ্যে পড়ে গেছিলাম, সেই যে ঘটনাটা ঘটেছিল সেটাই তোমার চ্যানেলে আমি জানাতে চাই। তোমার যদি ভালো লেগে থাকে তুমি তোমার চ্যানেলে এটা পড়ে শুনিও সকলকে। ধন্যবাদ মৌসুমি, এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য। এই ঘটনাটা বেশ অন্য ধরনের একটা ঘটনা, তাই আমার টিম এখানে সিলেক্ট করেছে আর আমি এটা আজকে পড়ে শোনাচ্ছি। তা মৌসুমি যথারীতি শান্তিপুরে একটা প্রোগ্রাম করতে গিয়েছিল। মৌসুমি, তার ফ্রেন্ড আর তার মা আর তাদের ড্রাইভারের নাম ছিল বাহাদুর। সে বলছে যে সেদিনকে যদি বাহাদুর কাকু না থাকতো তাহলে হয়তো তারা প্রাণে বাঁচত না সেই দিনটা। যাই হোক, অ্যাজ ইউজুয়ালি প্রত্যেকটা প্রোগ্রামের মতন শান্তিপুরের প্রোগ্রামেও তার মা, তার বান্ধবী আর সে আর তার ড্রাইভার যায়। আর প্রত্যেক প্রোগ্রামের মতনই সেখানে ফিরে আসতে প্রোগ্রাম শেষ হতে প্রায় রাত্রি 2:30 বেজে যায়। তা বাহাদুর কাকা প্রোগ্রামের যারা কমিটিতে থাকে, সে কমিটির লোকদেরকে জিজ্ঞেস করে, শান্তিপুর গ্রামের মধ্যে প্রোগ্রামটা হচ্ছিল একটা। তা সেইখান থেকে মেন রোড প্রায় 1/2 ঘন্টা 40 মিনিটের রাস্তা। আমরা যাবার সময় গিয়েছি, আসার সময় বাহাদুর কাকু বলে, এখান থেকে কি কোনো শর্টকাট রাস্তা নেই যেটা দিয়ে তাড়াতাড়ি মেন রোড পৌঁছানো যায়? তাহলে মেন রোড ধরে নিলে আর কোনো অসুবিধা হবে না। আমি তো 3টে মেয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি, একটু রাত্রি হয়ে গেছে, গ্রামগঞ্জ এলাকা, তাই শর্টকাট রাস্তা খুঁজছিল। তখন তারা বলে যে হ্যাঁ, এইদিকে বাইপাসে একটা ছোট্ট রাস্তা আছে, যেটা আর কি কাঁচা রাস্তা যাকে বলে। তা সেটা যদি ঠিক মতন যেতে পারো তাহলে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে মেন রোড, তারপরে তোমরা চলে যেতে পারবে। তা যে কথা সেই কাজ। মা বলেছিল অবশ্য বাহাদুর কাকুকে যে দেরি হলেও ওই যে রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তাটা হয়েই নিয়ে চলো, কারণ যদি কাঁচা রাস্তা যদি খুব নির্জন হয়, আমরা 3টে মেয়ে ছেলে যাচ্ছি, তারপরে প্রোগ্রাম করেছি, কিছু টাকা পয়সাও রয়েছে, যদি কোনো ডাকাতের কবলে বা চোর করে আটকায় তাহলে তখন মুশকিল হয়ে যাবে। বাহাদুর কাকা বলে যে আমি থাকতে তোমার কোনো অসুবিধা নেই, চোর ডাকাত যাই আসুক আমি একাই ধরাশায়ী করে দিতে পারবো তাদেরকে। বাহাদুর কাকার চেহারাও যেরকম সেরকম, তার আর কি ক্ষমতাও সেরকম। বাহাদুর কাকা আজও আমাদের ড্রাইভারি করে। ঘটনাটা ঘটেছে বেশি দিন না, 2023-এর ঘটনা আমি তোমাকে বলছি, খুব রিসেন্ট একটা ঘটনা। তা ঠিক 2:23 বাজে তখন আমরা গাড়িটা ছাড়ি কাঁচা রাস্তার মোড়ে। তারপরে গাড়িটা আমাদের বাহাদুর কাকা নিয়ে যায়। তখন আমরা প্রোগ্রাম করে খুব হায়রান হয়ে গেছিলাম। প্রোগ্রামে গান নাচ এসব অনেক কিছুই থাকে, আমরা প্রচণ্ড হায়রান হয়ে গেছিলাম, কারণ গাড়ির মধ্যেই ঢুল আসছিল আমাদের। আমরা কিন্তু বুঝতে পারিনি যে আমরা ওই যে 20 মিনিটের রাস্তা, ওটা প্রায় 1.5 ঘন্টা নাবদ ঘুরেই যাচ্ছি। বাহাদুর কাকা হঠাৎ করে মাকে বলে যে ভাবি, দেখো আমাদের গাড়ির সামনে একটা গাড়ি যাচ্ছে, কিছুতেই আমাদেরকে ছাড়ছে না, রাস্তা ছাড়ছে না। আর অনেকক্ষণ ধরে মনে হচ্ছে এই যেহেতু ড্রাইভারও সেহেতু বুঝতে পারছে এই একটা জায়গায় আমরা কিন্তু ঘুরছি, আমরা মনে হয় রাস্তার কোনো গোলমাল করে ফেলছি। এই যে গাড়িটা আমাদের সামনে যাচ্ছে, এই গাড়িটা একটু সাইডও দিচ্ছে না,
যে মানে অন্য কোনো দিকে গাড়িটাকে বার করার চেষ্টা করব বা অন্য কোনোভাবে অন্য রোড ধরার চেষ্টা করব, সেটাও সুযোগ পাচ্ছি না। কেবল ওই গাড়িটা সামনাসামনি থাকছে আর আমি কোনো কিছু বুঝতে পারছি না। এখন প্রায় 3:30 এরকম বাজছে, এখনও পর্যন্ত আমরা ওইটুকুন জায়গার মধ্যেই ঘোরাফেরা করছি। মা তখন ভীষণ ভয় পেয়ে যায়। মা বলে যে ছেড়ে দাও বাহাদুর, গাড়িটা যদি কোনো রকম ব্যাক করে নিয়ে যাওয়া যায় তাহলে দেখো, কারণ আমার মনে হচ্ছে না যে মানে কোনো সুবিধার ব্যাপার, কোনো চোর বা ডাকাত বোধহয় আমাদের পেছন ফেরেছে, জানছে প্রোগ্রাম করে যাচ্ছি, টাকা পয়সা আছে, মেয়ে ছেলে দুটো জোয়ান মেয়েকে নিয়ে যাচ্ছি, ছেড়ে দাও, আমরা গাড়িটাকে ব্যাক করে নিয়ে চলে যাই। বাহাদুর কাকা বলে যে না, এটা তো হতে পারে না, আমি দেখছি আমি গাড়িটা লক করে দিয়ে আমি নামছি, যাই হয়ে যাক, আমাকে যদি মেরেও দেয় তোমরা কিন্তু গাড়ি থেকে নামবে না। 3:30 বাজছে, এমনিতে আর একটু পর ভোর হয়ে যাবে, অতএব যাই হয়ে যাক তোমরা কিন্তু গাড়ি থেকে নেমো না। তা আমার মা অনেকবার বারণ করে যে না ভাই তুমি যেও না, বলা যায় না তোমাকেও যদি কোনো ক্ষতি করে দেয়। বলে যে এই ছোট গাড়িটার ভেতরে, মানে একটা 4 চাকা গাড়ি, প্রায় ভগ্নসায় অবস্থা, মানে ভাঙা ফুটো একটা 4 চাকা গাড়ি যাকে বলে, এই গাড়িতে খুব জোর হলে 5 থেকে 4 জন লোক থাকবে। ওই লোকরা যদি আমাকে মানে কোনো কিছু করার চেষ্টা করে, আমি একাই ওদেরকে মানে শেষ করে দিতে পারবো। মানে ওর ক্ষমতা এতটাই ছিল আর কি। মানে এখনও বাহাদুর কাকা মানে দারুণ, যাকে বলতে বিশেষ দিনে তো, বেশি দিনে তো ঘটনা নয়, ধরুন এই 2023-এরই ঘটনা। তা বাহাদুর কাকা আমাদেরকে লক করে দিয়ে নেমে যায়, আর যথারীতি আমাদের গাড়িটা স্টপ হওয়ার কিছুটা দূরে গিয়ে পড়ে ওই গাড়িটাও কিন্তু স্টপ হয়ে দাঁড়িয়ে থাকে। আমরা কিন্তু ভয়ে কাঁপছি ভেতরে, যে কি ঘটনা ঘটতে চলেছে আমাদের চোখের সামনে। আমরা যথেষ্ট ভয় পাচ্ছি, আমরা ভাবছি যে এই বোধহয় বাহাদুর কাকাকে কিছু করে দেয় না কি হয়, ওদের কাছে যদি মানে বন্দুক টন্দুক থাকে তাহলে কি যে হবে, আমরা এই ভয়টাই খাচ্ছিলাম। বাহাদুর কাকা গাড়িটার কাছে গিয়ে গাড়িটা তো উকি মারে, জাস্ট উকি মেরে, মানে যাকে বলে প্রাণ ছুটে এসে কোনো রকমের মানে চাবিটাও কাকু খুলতে পারছে না, মানে হাতটা কাঁপছে রীতিমতো, কোনো রকমে খুলে ভেতরে ঢুকে অজ্ঞান হয়ে যায়। যাই হোক, তারপরে বাহাদুর কাকাকে আমরা জল টল দিয়ে বাহাদুর কাকার সেন্স ফিরে আসে। বাহাদুর কাকা খুব সাহসী ছিল। বাহাদুর কাকা বলে যে গাড়ির জানলা দরজা লক করা আছে, 3:30 বাজছে, আর একটু পরেই ভোর হয়ে যাবে, তোমরা যে ঠাকুরের নামটা চালাও প্রত্যেক দিন ঘরের মধ্যে, সেই নামটা তোমরা ফোনের মধ্যে চালাও, শুধু আর এই 1/2 ঘন্টা আছে, এই 1/2 ঘন্টাটুকু এই করে পার করে দাও, আর কিছু করার নেই। তাছাড়া কিন্তু আমার মনে হয় যে আমাদের ফেরা সম্ভব হবে না। শুধু এইটুকু বাহাদুর কাকা বলেছিল, আর বিশেষ ডিটেলস কিছু কিন্তু আমাদেরকে বলেনি যে গাড়িতে কি ঘটেছে বা কী সে দেখেছে। তা হনুমান চল্লিশা আমরা তখন চালাচ্ছি। আমরা প্রত্যেক দিন সকালে উঠে আমার বাবা হনুমান চল্লিশা পাঠ করতেন, আর গোটা ঘরে হোম থিয়েটারে সে হনুমান চল্লিশা চলতো আর কি। সে হনুমান চল্লিশাই আমরা চালাই, আমার ফোনে একটা, আমার মায়ের ফোনে একটা, আমার ফ্রেন্ডের ফোনে একটা, 3টে ফোনে বেশ জোরে জোরে হনুমান চল্লিশাটা পাঠ হতে থাকে। যেই শুরু হয় হনুমান চল্লিশাটা, সেই ওই গাড়িটা একদম সোজাভাবে আমাদের দিকে আসতে থাকে, যেন মনে হয় এক্ষুনি আমাদেরকে অ্যাক্সিডেন্ট করে উড়িয়ে দেবে। তা আমরা ভীষণ ভয় পাই যে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাহাদুর কাকা বাঁচাও। বাহাদুর কাকা বলে কিচ্ছু হবে না, এটা কোনো কিচ্ছু না, আমাদেরকে জাস্ট ভয় দেখানো হচ্ছে একটা। তোমরা এটা ভেবে রাখো যে আমাদেরকে কেউ ভয় দেখানোর চেষ্টা করছে, তোমরা একদম ভয় পাবে না, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা ঠাকুর নাম মানে চালিয়ে রাখো, আর চোখ বন্ধ করে চুপচাপ গাড়ির ওপরে বসে থাকো। আমরা যদি মানে এই অবস্থাতে পালানোরও চেষ্টা করি তাহলেও আমাদের প্রাণ চলে যাবে, আর ওই দিক থেকে তো গাড়িটা আসছেই। যাই হোক, তোমরা যেভাবেই হোক শুধু নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করো, আজ রাতটুকুন এইটুকুন সামান্য একটু টাইম আছে, এইটুকু টাইম নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করো। এতক্ষণ যখন আমরা বেঁচে গেছি, তখন আর এইটুকুন টাইম যদি পার হয় আমরা কিন্তু প্রাণে বেঁচে যাবো। বাহাদুর কাকা এইটুকুন বলেছিল আমাদেরকে। যাই হোক, আমরা চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকি, গাড়িটা আমাদের একদম সামনে এসে গাড়িটা হুদিশ হয়ে যায়। গাড়িটার কিন্তু আর কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না, ডাঁয়ে গেল না বাঁয়ে গেল কিছুই বুঝতে পারলাম না, গাড়িটা যেন হাওয়া হয়ে গেল। তারপরে একটা কর্কশ গলার চিৎকার, যেন মনে হচ্ছে আমাদেরকে মানে সেই মানে হাতে পেয়েও
তাকে ছেড়ে দিতে হলো। এরকম ধরনের কর্কশ আওয়াজের একটা বিরাট চিৎকার করে একটা কেউ ওখান থেকে মানে ঠান্ডা হাওয়া দিয়ে, বুঝতে পারছি যে ঝড়ের মতন চারিদিকটা মানে একদম সেই মানে ধোঁয়াটে পাড়া হয়ে গেল, একদম ঝড় বয়ে চলে গেল জিনিসটা। আমরা প্রচণ্ড ভয়ে ঠাকুর নামটা করতে করতে আমরা সবাই কিন্তু ওখানে কেউ মানে ঘুমোনোরই ভান করে হোক যাই করে হোক ঘুমোনোর মতন করে পড়েছিলাম। আমি কিন্তু প্রায় ঘুমিয়েই গিয়েছিলাম। তারপর যখন আমাদের চোখ খোলে মানে আমাদের সবাইকার সেন্সটা আসে, তখন 4:15 এরকম বাজছে। ওকে ওঠাচ্ছে, আমার মাই সবাইকে উঠিয়েছিল তখন আর কি। মানে সেই কাঁচা রাস্তা হয়ে সাইকেলে করে করে যারা হেঁটেও যায়, দেখবেন হাটে বাজারে যারা বসে আর কি সবজি নিয়ে, তারা সাইকেলে রিং বাজাতে বাজাতে যাচ্ছিল। তখন 4:10 এরকম বাজে। আমার মা বলে, দেখ দেখ ওঠ ওঠ, ভোর হয়ে গেছে, তা ওঠ এবার। তখন বাহাদুর কাকা ওঠে। বাহাদুর কাকা বলে, চলো আর কোনো ভয় নেই, এবারে দেখি যে কোথায় যাওয়া যায়। তখন একটা হেঁটোকে, ওরকম যারা হাটের লোক যাচ্ছিলো তাকেই জিজ্ঞেস করে বলে যে এই রাস্তাটা কতটা যাবে মেন রোড অবধি। বলছে মেন রোড যেতে আর মাত্র 2 মিনিট, 2 মিনিটের মাথাতেই আমরা আটকেছিলাম আর কি। আর 2 মিনিট একটু ওঠো, গাড়িটা করো, স্টার্ট দিয়ে একটু নিয়ে যাও, তাহলেই মেন রোডে উঠে যাবে। যাই হোক মেন রোডে উঠে আমরা একটা চায়ের দোকান পাই। সেই চায়ের দোকানে আমরা দাঁড়াই। দাঁড়িয়ে বাহাদুর কাকা চা খায়, মা চা খায়, আমরা চা খেতাম না, আমি আর আমার ফ্রেন্ড চা খাইনি। আমরা মুখে জল টল নিই। তারপরে বাহাদুর কাকাই ওই চায়ের দোকানের লোকটাকে জিজ্ঞেস করে যে এই রাস্তাটাতে আমরা কালকে রাত্রিবেলায় বেরিয়েছিলাম, তা সে মানে ড্রাইভার যেহেতু চাওয়ালার সঙ্গে তার বেশ ভালোই কথাবার্তা হচ্ছিল, তা আমাদের সঙ্গে কালকে রাত্রি 2:30 থেকে 3:30 পর্যন্ত একটা বেশ বিভৎস একটা ঘটনা ঘটে গিয়েছে। ওই যে তোমরা বেঁচে আছো, ওই লোকটা শুধু চাওয়ালা লোকটা শুধু একটু জিজ্ঞেস করেছিল যে তোমরা প্রাণে বেঁচে আছো তো। তখন মানে আমরা নিজেরাই ভয় পেয়ে যাই। নিয়ে তখন বাহাদুর কাকা জিজ্ঞেস করে কেন, বলছে এই রাস্তাটা তোমাদেরকে বললো কে আসতে, এই রাস্তাটাতে রাত্রি 7টার পর যখন সন্ধে হয়ে যায় তারপর একটা কুকুর বেড়ালও পেরোয় না, আর যে রাস্তাতে আসে সেই রাস্তা থেকে আর কিছুতেই ফিরে যায় না। এখানে ভুলন আছে, ওদের ভাষায় বলছিল এটা ভুলন আছে এখানে। মানে সারা রাত নাকি ওই রাস্তাতে দিয়ে যদি কেউ যায় তাকে ভুলিয়ে 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 তাকে ওইখানেই সে মারা যায় আর কি। সে রাস্তাও খুঁজে পায় না, সে বেরোতেও পারে না, যেমন করে হোক সে ওই রাস্তাতেই মারা যায় আর কি। সে তখন বললো যে তোমরা যে প্রাণে বেঁচে গেছো এই রাস্তাতে এসে, এটাই তোমাদের জন্য অনেক। তারপরে যাই হোক গাড়ি স্টার্ট দেয় বাহাদুর কাকা, রাস্তায় আস্তে আস্তে আমাদেরকে বলে, মানে আমরা জিজ্ঞেস করি যে গাড়িটা ভেতরে উকি মেরে দেখে তুমি এসে পড়ে অজ্ঞান কেন হয়ে গেলে। তখন সে বলে যে আমি গাড়ির মধ্যে দেখি যে একটা গলা কাটা লাশ, মানে যে গাড়িটা চালাচ্ছে তার গোটা শরীরটা রয়েছে, শুধু মুন্ডুটা ছাড়া। এটা দেখে পড়েই আমি তখনই বুঝতে পারি যে আমরা বোধহয় আর বেঁচে ফিরবো না। তখনই আমি গাড়িতে এসে পড়ে অজ্ঞান হয়ে যায়। বাট অনেক জায়গায় আমি গাড়ি চালিয়েছি, অনেক রকম দৃশ্য এখনও পর্যন্ত আমাদেরকে বাহাদুর কাকা নানা রকমের ঘটনা বলে। আমার কাছে অনেক ঘটনা স্টকে আছে, মাঝে মধ্যে আমি দিদি আপনার চ্যানেলে পাঠাবো, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি পাঠ করে শোনাবেন। এটা আমাদের সঙ্গে ঘটে যাওয়া বলে ফার্স্টে ঘটনাটাই পাঠালাম। তা বাহাদুর কাকা বলে আমার এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি অনেক জায়গায় এরকম মানে অলৌকিক ঘটনার ফাঁদে পড়েছি আর সেখান থেকে বেরিয়েও এসেছি। তাই আমি ভয় পেয়ে মানে প্যানিক না করে আমি শুধু বাঁচার রাস্তাটা খুঁজেছিলাম। যে বেশি তো মানে টাইম ছিল না ভোর হতে, আর অলৌকিক শক্তি মানে যেটা খারাপ শক্তি বলে তার সময় একটা টাইম আছে, তারপরে কিন্তু তার আর কোনো ক্ষমতা থাকে না। তখন যখন ঘড়িতে 3:30 বাজছিল তখন আমরা বুঝতে পেরেছি আর আধ ঘন্টা পার করলেই আমরা বেঁচে যেতে পারি। তাই জন্যে আমি তখন বললাম যে কোনো রকমের ভয় না পেয়ে আমরা এই 30 মিনিট যদি কোনো রকমে কাটিয়ে দিই আমরা হয়তো প্রাণে বেঁচে যেতে পারি। যাই হোক এই ছিল আজকের ঘটনা, আমি তোমাকে পাঠালাম, তোমার কেমন লাগলো পড়ে শোনাবে।
তোমার যদি ভালো লাগে তাহলে তুমি তোমার দর্শকদেরকে পড়ে শুনিও। ধন্যবাদ। গল্পটা সত্যি ভীষণ ভালো ছিল, ভীষণ অন্যরকম ধরনের একটা ঘটনা ছিল। বন্ধুরা, তোমাদেরকে আমি এই গল্পটা শোনালাম। তোমাদের কাছেও যদি এরকম অলৌকিক কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠিও। আর তোমাদের সে ঘটনা যদি মানে বেশ ভয়ানক হয় আর বেশ অন্য ধরনের হয় তাহলে আমার টিম নিশ্চয়ই সিলেক্ট করবে আর আমি নিশ্চয়ই পড়ে শোনাবো তোমাদের সে ঘটনা। ধন্যবাদ।